রাগ করবেন না, এইটার নাম আল্লাহর প্রতি ঈমান নয়। আল্লাহর প্রতি ঈমানের নাম থালা বাসন মাজবেন, জিকির করবেন, থালা বাসন মাজবেন, আস্তাগফির পড়বেন, থালা বাসন মাজবেন, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, অনেককে অভিশাপ দিবেন না। কারণ আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আসার পরে মহিলাদের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করে বললেন, ও মহিলারা শোনো, আকসারু মিনান নার, আকসারু মিনান নার, তোমরা অধিকাংশই জাহান্নামে যাইবা দুইটা কারণে। এক নাম্বার কারণ, যেই মহিলারা অধি সম্পন্ন করবে বেশি। এলাকায় এমন মহিলা আছে মরে না, ক্ষয় হয় না, নাই হয় না, পেট কাটা লাগছে, চোখও তোলা লাগবি, কথা কয় না, এমন অভিশাপ দেওয়ার মহিলা আছে না নাই? যদি থাকেন মা, অনুরোধ করে বলে গেলাম এই কাজটা ছাড়তে হবে, না বলে নবীর ঘোষণা অনুযায়ী বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর নবী বলেন মহিলারা বেশি জাহান্নামে যাবে যারা স্বামীর না শুকরিয়া আদায় করে। আপনার স্বামী ভ্যান চালায়া, ও মহিলারা ভালো করে বুঝবেন, ভ্যান চালায়া অথবা রাজমিস্ত্রির কাজ করে অথবা কাঠমিস্ত্রির কাজ করে, ওই যে বগুড়া শহরে চলে গেল, পকেটের মধ্যে 1200 টাকা আছে, শাড়িটা দেখা তার মনে একটু পছন্দ হয়ে গেল, আহারে আমার বাড়িওয়ালাই শাড়িটা পরলে বড় ভালো লাগবে, মনের আশা নিয়ে শাড়িটা ক্রয় করে এনেছে দেখবে বলে। কিন্তু যেই স্ত্রীর হাতে দেয়, আপনাদের গুলো ভালো আছে, আমি নিজের চোখে দেখেছি, নেওয়ার পরে কয় বেদরা সহিয়া কি আনছে, কথা কয় না। আর এই যে স্বামীর না শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কসম করে বললাম তাহাজ্জুদ পড়েও মা পাওয়ার সম্ভাবনা নাই। অতএব স্বামীকে খুশি করবেন মহিলারা, আল্লাহর প্রতি ঈমান আনেন, অন্যায় ছেড়ে দেন। তার মানে যেটা কেউ দেখে না, দেখে কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক বলে আমি অদৃশ্য থাকতে পারি রে বান্দা, কিন্তু আমি তোমার সব গতিবিধি লক্ষ্য করি। বাসিরুনের ব্যাখ্যার ভিতরে লেখা হলো, আটলান্টিন মহাসাগরের তলদেশে যদি ছোট্ট একটা পাথর থাকে, আর ওই পাথরের মধ্যে যদি একটা ছোট্ট পিপীলিকা থাকে, ওই সমুদ্রের তলদেশে পিপীলিকাটা গুনগুন করে কি বলে আর কি করে আল্লাহ দেখেন আর শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ।